হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বুধবার আর ঘড়ির কাঁটায় সময় হয়েছে ওই সকাল 6টা। আর এখন এই যে সকাল সকাল একটু রেডি হয়ে নিচ্ছি। আরিয়ানের বাবা তো সোমবারে এসেছে, সোমবারে মার ডাক্তার দেখানো ছিল। তো মঙ্গলবারের দিন মানে গতকালকে তো আমরা আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ওই যে পুজোর বাজার দিয়ে আসার জন্য। আর এই যে পুজোর বাজার যখন করতে গিয়েছিলাম তখন না একটা শাড়ি কিনেছি, আর একটা শাড়ি আমি অনলাইন থেকে কিনেছি। তো দুটো শাড়ির ব্লাউজ ভেবেছিলাম কালকে ওই যে শ্বশুর বাড়ি থেকে যখন আসছিলাম তখনই ভেবেছিলাম যে ব্লাউজটা বানাতে দিতে যাব, কিন্তু ওই যে একদমই মনে ছিল না আসার সময়। তার জন্য এখন এই যে আরিয়ানের পাপা বহরমপুর ফিরে যাবে, তো ভাবলাম সকালবেলায় ওই যে ব্লাউজটা বানাতে দিতে যাই। আর যদি ওর সাথে এখন না যাই না, আমার আর যাওয়া হবে না। আর পুজোর তো বেশি দেরি নেই, ব্লাউজটা যদি এখন বানাতে না দিই তাহলে হয়তো আর বানিয়েই দেবে না। তো তার জন্য এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আরিয়ান সোনা বোনের কাছে আছে, বোনের আজকে সকালে টিউশনই নেই, তো বোনের কাছে তো আরিয়ান সোনা আছে। আর এই যে আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি। আমি এখানে ব্লাউজ বানাতে দেবো, তারপর আরিয়ানের পাপা আমাকে বাড়িতে রেখে এসে ও কিন্তু আবার বহরমপুরে চলে যাবে। আর এদিকে এই যে বাড়ি এসে দেখছি বোন আরিয়ান সোনার জন্য ডিম সেদ্ধ করেছে, আর ওটাই কিন্তু এখন আরিয়ান সোনাকে খাইয়ে দিচ্ছে। আর এসে দেখছি তার তো কোনো কান্নাকাটি নেই, বেশ ভালোই আছে। কালকে রাতে না আমাদের ওই যে মাটন হয়েছিল, তো মাটনটা খাওয়া হয়েছিল আর বেশ কিছুটা আমি আলাদা করে একটা টিফিন কৌটোতে রেখে দিয়েছিলাম। তো এটা ভাবলাম আরিয়ানের পাপাকে ওই যে দিয়ে দেবো, কারণ ওই যে বাড়ি যেতে যেতে মানে বহরমপুর যেতে যেতে ওর কিন্তু ওই 8টা সাড়ে 8টা বেজেই যাবে। তো তখন রান্নাবান্না করার সেরকম তো টাইম পাবে না, তো তার জন্য একটু ভাতটা ফুটিয়ে নেবে আর এই যে মাংসটা দিয়ে খেয়ে নিতে পারবে। আর ও হোটেলে সেই রকমভাবে খেতে চায় না, তো তার জন্য ওই যে মাংসটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর মাংসটা দিয়ে দিলাম। আর ও কিন্তু এখন এই যে বেরিয়ে গেল। আর আমি এই যে সকালবেলায় ব্লাউজ বানাতে দিতে গেলাম, কিন্তু আমার ব্লাউজ না বানাতে দেওয়া হয়নি, তার কারণ হয়েছে যার কাছে বানাতে দেবো সে বাড়িতে ছিল না। তো যাই হোক ফিরে চলে এসেছি। ওদিকে আরিয়ানের বাবা তো বাড়ি চলে গেল, মানে বহরমপুর চলে গেল। আর এদিকে আরিয়ান সোনাকে নিয়ে আমার বোন একটু ওইদিকে ঘুরতে গিয়েছিল, তার কারণ ওর পাপা যখন চলে যায় না তখন আরিয়ান সোনা ভীষণ কান্নাকাটি করতে লাগে। আর সেটা দেখে না আমাদের আর আরিয়ানের পাপারও ভীষণ খারাপ লাগে। আর ও এতটা কান্নাকাটি করে যে ধরে রাখা যায় না। তো তার জন্য আমি বোনকে বললাম যে একটু ওদিকে ঘুরিয়ে নিয়ে আয়, ওর পাপা চলে গেলে আবার এখানে নিয়ে চলে আসবি। ও হয়তো একটু বাড়ি গিয়ে খুঁজবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু তখন ওই যে কান্নাকাটিটা করে ওটা কিন্তু একদমই সহ্য করা যায় না, খুবই খারাপ লাগে তখন। কালকে না অনেক জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে সকালে কাচবো বলে, তো সেগুলো ওই যে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। সকাল সকাল স্নান করার যেহেতু অভ্যেস সারগাছিতে, তো এখানে যদি সকাল সকাল স্নান না করা হয় না তাহলে আবার অনেকটাই বেলা হয়ে যায়। আর আজকে বেশ ভালো রোদও দিয়েছে, তো তার জন্য কিন্তু জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। আর এখন এই যে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আরিয়ানের বাবা বেশ অনেকগুলো মৌসুমি এনেছে, আর এই যে আগের 4টে মৌসুমি আছে, তো সেগুলো এখন তুলে রাখছি। আর যে মৌসুমিগুলো এনেছে তো সেগুলো এই যে ঝুড়িটাতে ঢেলে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছু করিনি, ওই যে ডাল আর একটা ভাজাই কিন্তু করেছি। আর এত প্রচণ্ড গরম লাগছে, তো রান্নাবান্না তো তোমাদের সাথে সেইরকমভাবে কোনো কিছুই শেয়ার করতেই পারিনি। আর এদিকে দেখো মৌসুমিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। আমাদের রান্নাবান্না তো হয়ে গিয়েছে, আর এখন করছি আরিয়ান সোনার জন্য। আরিয়ান সোনা জানো তো মাছের ঝোলে থেকে মাছ ভাজাটা খেতে বেশি ভালোবাসে, তো তার জন্য এই যে দুটো মাছ ভেজে নিয়েছি। আর এদিকে আরিয়ান সোনার জন্য একটা সবজি তরকারি করছি। আর এই সবজি তরকারিটা খেতে না আরিয়ান সোনা খুব ভালোবাসে। এই যে সবজিগুলো কিন্তু সবই খেয়ে নেয়। আর আসলে আরিয়ান সোনা মাছ মাংস প্লাস সবজি খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। বেশ কদিন আগে মিশোতে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো এই যে শাড়িটা আজকে চলে এসেছে। তো চলো শাড়িটা এখন বার করে দেখি যে শাড়িটা কেমন এসেছে, তোমাদের সাথে সাথে আমিও দেখি। তো বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই এসেছে। আসলে আমি যেই রকমটা দেখে অর্ডার করেছিলাম সেটা কিন্তু ঠিক সেই রকমটাই এসেছে শাড়িটা। তো আমার তো বেশ ভালোই লাগলো। আর তোমাদের কেমন লাগলো শাড়িটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।
আমার মা সংসারের সমস্ত কাজকর্ম সেরে ওই যে 12টা সাড়ে 12টার মধ্যে স্নান করে উঠে পড়ে, কিন্তু আমি ওই যে কিছুতেই পারছি না, 2-3টে বেজেই যাচ্ছে। আসলে মা তো মাই হয়, মায়ের মতন কি আর আমরা পারি বলো।